একঘেয়ে চিকেন কারি আর চিকেন কষা খেতে খেতে বোর হয়ে গেলে দই চিকেনের এই দারুণ রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো। এটা বানানো যেমন সহজ তেমনি খেতেও হয় দারুণ। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিস বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটা করার জন্য আমি মিডিয়াম পিস করে কাটা 1 কিলোগ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। এবার সমস্ত কিছু ভালো করে আমাদের চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের চিকেনটা ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দেব 1 ঘন্টার জন্য। অন্যদিকে আমি এখানে 150 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি। এই দইটাকে আমি কাঁটা চামচের সাহায্যে ভালো মতো ফেটিয়ে নেব। যেহেতু এই চিকেনটা দই চিকেন, তাই এখানে দইয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে। দেখো তোমরা দইটা কি সুন্দর স্মুথ হয়ে এসছে। অন্যদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 10 থেকে 12 কোয়া রসুন আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। তারপর আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমাদের স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে এলে আমি ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা দারচিনি, 4 থেকে 5টা গোটা গোলমরিচ আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, রসুন আর পেঁয়াজটাকে। পেস্টটা দেওয়ার পর আমাদের মিডিয়াম ফ্লেমে হালকা হাতে 2 থেকে 3 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেব 2খানা কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরও 1 থেকে 2 মিনিট হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা টমেটো পেস্টটাকে। টমেটো পেস্টটা দেওয়ার পরও ভালো মতো আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ধরে নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে একে একে মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমে আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, তারপর দেব 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ নুন। এবার সমস্ত কিছুকে আমাদের ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। তারপর আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর দেখো তোমরা আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। চিকেনটা দেওয়ার পর মশলাটার সাথে চিকেনটাকে আমাদের হাই ফ্লেমে ভালো মতো 3 থেকে 4 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গরম জল। গরম জল দেওয়ার পরও আরো একবার হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। এইবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য। আমি কিন্তু 10 মিনিট পর ঢাকনা সরিয়ে চিকেনটাকে একবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি। ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে আরো 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব আমাদের চিকেনের গ্রেভি থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর আমাদের চিকেনটাও সেদ্ধ হয়ে এসছে। এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটাকে। টক দই দেওয়ার পর হালকা হাতে আমাদের সমস্ত কিছু একবার মিশিয়ে নিতে হবে।
টক দই দিয়ে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। নুন আর চিনি দিয়েও আমাদের ভালো মতো একবার নাড়াচাড়া করে নিতে হবে। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমরা সব সময় যে কোনো রান্নাতেই টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লো রাখবে। যদি তোমাদের গ্যাসের ফ্লেমটা হাই থাকে তাহলে তোমাদের টক দই দেওয়ার পর সেটা ফেটে যেতে পারে, তখন কিন্তু তোমাদের গ্রেভির টেক্সচারটা ভালো আসবে না। এবার আমি এই গ্রেভিটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু শুকিয়ে নেব। তোমরা তোমাদের মতন গ্রেভি এখানে রাখতে পারো। 3 থেকে 4 মিনিট পর আমাদের গ্রেভিটা হালকা রিডিউস হয়েছে। তোমরা দেখো আমাদের গ্রেভির টেক্সচারটা কি সুন্দর এসছে। এবার এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা আর 1 চামচ পরিমাণ কাসুরি মেথি হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দেব। এবার সমস্ত কিছুকে আমাদের মিডিয়াম ফ্লেমে হালকা হাতে একবার মিশিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের দই চিকেনের এই রেসিপিটা। তাহলে আর দেরি কেন, যে কোনো দিন ডিনারে কিংবা লাঞ্চে এই দুর্দান্ত স্বাদের দই চিকেন রেসিপিটা একবার ট্রাই করে দেখো। গরম গরম ভাত আর রুটির সাথে কিন্তু এটা দারুণ লাগে খেতে। এই রেসিপিটা যদি তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলো না। আর এরকম ভালো ভালো রেসিপি আরও পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করো। আমার চ্যানেলে চিকেনের আরো অনেক রেসিপি আছে, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।